হ্যালো বন্ধুরা, সব দিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমি একটা স্টকের ব্যাপারে কথা বলবো যেটার রেজাল্ট আসতে চলেছে কাল, এবং আমি মনে করি ফান্ডামেন্টালি এটা স্ট্রং। তো ফান্ডামেন্টাল পুরো চেক করে নেব, বিভিন্ন রেশিওগুলো চেক করে নেব, যেমন পি রেশিও, পিবি রেশিও। তো সবগুলো চেক করার পরে আমরা এটা একটু ট্রেন্ড অ্যানালাইসিসও করে নেব চার্টে গিয়ে। এবং আমি মনে করি স্টকটা খুব ইম্পর্ট্যান্ট, কালকে বিশেষ করে রেজাল্ট আসবে এবং স্টকটাতে কিন্তু জাম্প আসলেও আসতে পারে। এবার যদিও মার্কেট ওয়ার্ল্ডের পুরো ভোলাটাইল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানে টেনশান চলছে, যেমন ইরান ইসরায়েল, এবং ওখানে ইউকেতেও একটা টেনশান চলছে। তো সবের মাঝে আমরা একটু নিফটি এবং ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করে নেওয়াটা উচিত। তো সেজন্যে আমি খুলে রেখেছি নিফটি 50-র চার্ট। তো এখানে যদি আমি নিফটি 50 দেখি, এখানে আগের দিন প্রায় বেশিরভাগই কিন্তু রেড ছিল, সেটা আমরা সবাই জানি। তো নিফটি 50-র এখানে চার্টে যদি দেখি, আমি 5 মিনিটের চার্ট লাগালাম, যেটা ওয়ান ডে, এখানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা 200 ডেজ ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এরও নিচে, আবার পিভটের তো অনেক নিচে। স্টকটা মানে স্টক বলছি, নিফটি 50 যে উইক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এটা কোথা পর্যন্ত উইক হতে পারে আমরা যদি ইমিডিয়েটলি দেখতে চাই, তাহলে কিন্তু বেশ খানিকটা নিচেই, কারণ এটা এমন জায়গায় আছে এখানে এর কিন্তু কোনো সাপোর্ট নেই। ওকে, যেটা সাপোর্ট ছিল এই জায়গাতে, এরকম একটা জায়গায় একটা সাপোর্ট ছিল, সেটা কিন্তু ব্রেক করে অলরেডি নিচে এসে ট্রেড করেছে বা নিচে এসে ক্লোজিংও দিয়েছে। এখান থেকে ব্যাক করে ওপরে যাওয়ার চান্স একটু কম। তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল টেনশন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এবং লেগেই আছে। তো সেখান থেকে এটা সুইং দিয়ে ব্যাক করে আবার ওপরে এসে টেকা একটু মুশকিল হয়তো আছে আপাতত 1-2 দিনের জন্য। তো সেখান থেকে আমি যদি বলি, তাহলে কিন্তু নেক্সট যেটা সাপোর্ট আছে সেটা হচ্ছে এরকম একটা জায়গায় আছে, এখানে একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটা জায়গায় আছে, সেটা হচ্ছে 24,500, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে এলে কিন্তু একেবারে চলে আসবে 24,200 পর্যন্ত, ঠিক আছে। তো ওপরের দিকে কোনো সমস্যা নেই, যেতেই পারে এখানে সেভাবে, মানে জাস্ট এই পর্যন্ত আসতেই পারে 25,000, ঠিক আছে, কিন্তু সেইটার একটু সম্ভাবনাটা কম এই উইকে বিশেষ করে। তো আমরা দেখতে পাচ্ছি সাপোর্টটা কিন্তু অনেক দূরেই, 24,243। এটা হচ্ছে শর্ট টার্মে সাপোর্ট। আমরা যদি একটু ওয়ান ডে চার্টে চলে যাই, তাহলে কিন্তু জিনিসটা একটু বেশি করে ক্লিয়ার হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এতটাও নয়, 1 মান্থ যদি চার্ট দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এইরকম একটা জায়গা পর্যন্ত কিন্তু এটা ঝুলে আসতে পারে, 24,300 বা 24,200। এখানে কিন্তু ছবিটা বেশি করে ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। তো এইরকম একটা সাপোর্ট জায়গা, মানে এখানে একটা সাপোর্ট নিয়ে যেটা র্যালি দিয়েছিল, আবার কিন্তু ওই জায়গায় এসে সাপোর্টটা নিয়েছিল, তারপরে র্যালি। তো এটা এসে যদি এই জায়গায় সাপোর্ট নিয়ে নেয় শর্ট টার্মের মধ্যে, মানে 24,200 বা 24,300 মোটামুটি এরকম একটা রেঞ্জে, তাহলে কিন্তু ওয়েল অ্যান্ড গুড। তারপরে যদি ওটা ব্রেক করে, তাহলে কিন্তু একটু সমস্যা আসতে পারে, ঠিক আছে। তো আপাতত দেখা যাক এই উইকে কিছুদিন কেমন যায়, তারপরে না হয় অ্যানালাইসিস করা যাবে। যদি আমরা নিফটি ব্যাংকে যাই, তাহলে এখানে পুরো ছবিটা ক্লিয়ার। এখানে যদিও একটা ভালো রকমের সাপোর্ট লেভেল বা পিভট লেভেলে এখানে আছে, কিন্তু সেটা ব্রেক করতে পারে। তার কারণ যদিও ব্যাংকের জন্য কিছু পজিটিভ নিউজ আছে, যেমন ফেডারেল রিজার্ভ, যেটা মানে আমেরিকার রিজার্ভ ব্যাংক, তারা কিন্তু ইন্টারেস্ট রেট কাট করার কথা বলেছে, যেটা জেরোম পাওয়েল ওদের, যেমন আমাদের হচ্ছে শক্তিকান্ত দাস গভর্নর। তো সেখানে সেটা একটু পজিটিভ, যদিও ব্যাংকের সেক্টরের জন্য, ব্যাংক বা আদার থিংস। কিন্তু এখন যে টালমাটাল অবস্থাটা চলছে পুরো ওয়ার্ল্ডে, যেমন জব ডেটা এসেছে ইউএসএ, যেটা সেটা কিন্তু আবার নেগেটিভ, তাহলে একটা মিক্সচার হয়ে যাচ্ছে পজিটিভ এবং নেগেটিভের। সেখানে জব ডেটা যেটা এসছে, সেটা এক্সপেকটেশন থেকে কম কম লোকে জব পাচ্ছে, সেটা একটা নেগেটিভ। কিন্তু রেট কাট একটা আসবে, সেটা একটা পজিটিভ। তো ব্যাংক সেক্টর একটু ভোলাটিল থাকবে এই ধরনের পজিটিভ এবং নেগেটিভের মধ্যে। আর সাপোর্ট যেটা আছে, সেটা কিন্তু ভালো রকমই সাপোর্ট আছে, 50,000-এর কাছাকাছি, ঠিক আছে। তো এখান থেকে হয়তো 3% মতো। তো এটা আপাতত এটাই। নিফটিতে একটু বেশি নিচে আছে, আর ব্যাঙ্ক নিফটিতে মোটামুটি স্ট্রং সাপোর্ট হচ্ছে 50,000। ওকে, তো ঠিক আছে, এবার আমি আমাদের আজকের মেন যেটা বিষয়বস্তু এই ভিডিওর, সেটাতে আসতে চাই। সেটা হচ্ছে একটি স্টক যেটার কাল রেজাল্ট আসতে চলেছে। আমি স্টকটাকে প্রথমে অ্যানালাইসিস করে নেব স্ক্রিনার থেকে। স্টকটা লাগাচ্ছি আমি। তো সেটা হচ্ছে SDBL, অর্থাৎ সোম ডিস্টিলারিজ অ্যান্ড ব্রিয়ারিজ লিমিটেড। ওকে, তো এটা হচ্ছে একটা অ্যালকোহল কোম্পানি, ঠিক আছে। আমরা সব কিছুই দেখে নেব এর। তো স্টকের পিটা দেখতে পাচ্ছি 26.4। এটা এখন হয়তো বেশি লাগছে,
কিন্তু এটা খুব একটা বেশি নয়, আমরা পরে জানবো কীভাবে। আচ্ছা, বুক ভ্যালুটা আমরা দেখে নিই, এটা প্রায় 30, এটা প্রায় 120, মানে প্রায় 4 টাইমস বুক ভ্যালু। এটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে, হ্যাঁ বেশি হতে পারে, কিন্তু আমরা যখন পিয়ার কম্প্যারিজন করব, মানে এই সেক্টরের আর কোন কোন স্টক আছে বা তাদের বুক ভ্যালুটা কত, যেগুলো একটু পপুলার, সেটা আমরা দেখে নেব। এই পি রেশিওটা বড় বেশি মনে হচ্ছে, কিন্তু এখনই এটাই কম মনে হবে। ROC ইজ নট ব্যাড, অ্যারাউন্ড 20%। ওকে, তো এবার আসা যাক প্রাইস চার্টে। প্রাইস চার্টে যদি আমরা 1 ইয়ার দেখি, সেখানে কিন্তু কোনো রিটার্ন নেই। আমরা টেকনিক্যাল অ্যানালিস্টে কিন্তু একেবারে ক্যান্ডেলস্টিকে গিয়েই করে নেব, তো এখানে খুব একটা প্রাইসে বেশি মাথা ঘামাচ্ছি না। তো এখানে আমি যদি একটু পি রেশিওটা দেখতে চাই, পি রেশিও চার্টটা ঠিক কেমন ছিল। তো পি রেশিওর মোটামুটি এটা একটা মিডিয়ান পি রেশিও, হ্যাঁ এরকম থাকে। প্রায় এটা কত দেখাচ্ছে, পিটা মোটামুটি 27-28 দেখাচ্ছে, ঠিক আছে। সেখানে না, এটা 26 মতো দেখাচ্ছে, ঠিক আছে। এটা ওই 26 থেকে একটু বেশি, 26.4। তো সেটা এই জায়গাতে পিটা এটা কম হবে, 25-এর কম। এটা এক্স্যাক্টলি কত সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। তো মিডিয়ান পি, হ্যাঁ মিডিয়ান পি এখানে লেখা আছে যে মিডিয়ান পি হচ্ছে 23, তো 23-এর জায়গায় একটু ওপরে আছে, সেটা হচ্ছে 26। এটা কোনো ব্যাপারই না, কিন্তু আমরা পি চার্ট দেখলে দেখতে পাচ্ছি যে এখানে পিটা তো বেশ ওপরে গেছিলো, 40 পর্যন্ত পি এক্সপানশন হওয়ারও অপশান আছে, কিন্তু এখানে পি একটা ব্রেকেজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা কেন? সাধারণত পিতে এই যে এরকম ব্রেক দেখা যায় বা পি রেশিও ক্যালকুলেট করা হয় না, তখনই কিন্তু যখন এই স্টকটার পি নেগেটিভ হয়ে দাঁড়ায়, অর্থাৎ আর্নিং পার শেয়ার যেটা, সেটা নেগেটিভ হয়ে যায়। আপনি যদি এখানে দেখেন, তো আর্নিং পার শেয়ার এই যত জায়গায় এই মানে লাইনটা আছে, রেখাটা আছে বা কার্ভটা আছে, সেখানে কিন্তু এপিএস যেটা আর্নিং পার শেয়ার, সেটা কিন্তু পজিটিভ, নেগেটিভ নয়। কিন্তু যখনই নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু মানে এই পুরো জায়গাটাতে কিন্তু ইপিএস সবসময় নেগেটিভ দেখাবে। সেজন্যই ইপিএস যখন নেগেটিভ, পি রেশিওটা আমরা ক্যালকুলেট করি না, এবং সেই জন্যই পি রেশিওর এখানে চারটা ব্রেক করা আছে। এটা আমরা দেখে নেব যে রেজাল্টের সঙ্গে এটা কীভাবে যুক্ত এবং কেন নেগেটিভ ইপিএস, সেটাও কিন্তু আমরা যাচাই করব। তো এবার আবার দেখছি যে ইপিএস পজিটিভ হয়ে গেছে, এবং সেখান থেকে আবার চার্ট বা গ্রাফ শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এটা রইল পি রেশিও। পি রেশিওটা একটা সময় ছিল না, সেটা আমরা রেজাল্টে গিয়ে ভালো করে দেখে নেব। এখন যদি কনস দেখি, 4 টাইমস বুক ভ্যালু, হ্যাঁ এটা আমরা দেখেছি। লো রিটার্ন অন ইকুইটি, এটা খুব একটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। মাইট বি ক্যাপিটালাইজিং দ্য ইন্টারেস্ট কস্ট, মেবি, নো প্রবলেম। ওকে, এবার কোম্পানি হ্যাজ রিডিউস ডেপ্ট, যেটা গুড। কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার, সেটা দেখা যাক, কালকে রেজাল্ট তো আসছেই। আর কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ 34.7 CAGR, মানে এটা কিন্তু হিউজ। এবার একটু পিয়ার কম্পারিজনে আসা যাক। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেক্টরটা হচ্ছে অ্যালকোহলিক বেভারেজেস। ওকে, তো এখানে সব পরিচিত নামগুলো পেয়ে যাবেন, যেমন ইউনাইটেড স্পিরিটস খুব পরিচিত নাম না হলেও ম্যাকডোয়েল নাম্বার 1, এটা কিন্তু সবারই খুব পরিচিত, তাই না? ম্যাকডোয়েল নাম্বার 1, ব্ল্যাক ডগ, জনি ওয়াকার, ঠিক আছে। তো সেই জন্য সেটাই হচ্ছে, সবই হচ্ছে ইউনাইটেড স্পিরিট, ঠিক আছে। ইউনাইটেড ব্রিয়ারিজ, রেডিগো খৈতান, এই দুটো নয়। তিলকনগর ইন্ডাস্ট্রিজ, সুলাভেনিয়ার্স, আর সোম ডিস্টিলারি। ওকে, তো সোম ডিস্টিলারিজ আমরা আজকের যেটা আলোচনার বিষয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই স্টকটা যেটা আমরা আলোচনা করছি, সেখানে পি রেশিওটা কিন্তু সবার থেকে কম। এখনই হয়তো 26 পিও বেশি মনে হচ্ছিল, কিন্তু যখন আমরা দেখলাম যে বাকি স্টকগুলো, যেমন ইউনাইটেড স্পিরিটস, আমি পরে ইউনাইটেড স্পিরিটস দেখাচ্ছি, তো 73P, 118, 89, এই দুটো আমরা করছি না এখানে, 34, 43, 26। তো সোম ডিস্টিলারিজ এটা হচ্ছে সব থেকে সস্তা স্টক এই সেক্টরের, অ্যালকোহলিক বেভারেজেস। এখন যদি ROC দেখতে চাই, এর ROC একটু বেশি, যেটা ম্যাকডোয়েল নাম্বার 1। তো কিন্তু 13%, এগুলো খুব একটা বেশি না। তারপরে 29 বেশি, কিন্তু এর পিটাও কিন্তু 92, ঠিক আছে, 4 গুণ পি। সেখানে কিন্তু 4 গুণ ROC, সেটা কিন্তু নয়, এর হচ্ছে 20%। তাছাড়া 18, 22 এগুলো মোটামুটি কম্পারেবল। তিলকনগর ইন্ডাস্ট্রিজ গুড কোম্পানি, সুলাভানিয়ার দুটোই ভালো কোম্পানি, কোনো অসুবিধা নেই। তো আমাদের অ্যাটলিস্ট আমরা যেটা নিয়ে আলোচনা করছি, সেটার পিটা সেক্টরের মধ্যে সবচেয়ে কম, যেটা খুবই একটা পজিটিভ। এবার একটু কোয়ার্টারলি রেজাল্টে আসা যাক। খুবই দারুণ এখানে দেখাচ্ছে আপকামিং রেজাল্টে টুমোরো। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে প্রফিট বিফোর ট্যাক্স এটা একটা আছে, কিন্তু আমরা দেখব নেট প্রফিট এখানে পজিটিভ ছিল, তারপরে কিন্তু নেগেটিভ, -13, -2, -1, এইরকম একটা পিরিয়ড, এবং মার্চ 2022 পর্যন্ত। তো এই যে এই নেগেটিভ কারণেই কিন্তু ইপিএসটা আমাদের নেগেটিভ ছিল ওখানে, ঠিক ওই 21 থেকে 22 এরকম একটা পিরিয়ডে। এখান থেকে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 21 থেকে এখানে হচ্ছে মার্চ 22-এর পর পর্যন্ত, ঠিক আছে। তো সেজন্যই কিন্তু ইপিএসটা নেগেটিভ ছিল, তাই পি রেশিওতে গ্যাপ। তো এখানে নেগেটিভ থাকার কারণ কি, সেটা আমরা আশা করি সবাই জানি। এটা হচ্ছে করোনা পিরিয়ড, বার, দোকান বন্ধ, সব এফএল সব বন্ধ, তো সে কারণে এটা হচ্ছে নেগেটিভ।
আরেকটা জিনিস তারপরে আমরা দেখছি যে সবসময় কিন্তু পজিটিভ, কিন্তু ওই পজিটিভের মধ্যেও একটা ট্রেন্ড লক্ষ্য করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে জুন 2022 আমরা যদি দেখি, এখানে জুন 2021 আমরা দেখব না এটা, কারণ করোনা পিরিয়ড। তো জুন 2022তে আমরা দেখছি 26, তারপরে কিন্তু আবার একটু কম কম কম, আবার জুন 2023তে 34, তারপরে আবার কম কম কম। এবার জুনে কি আসতে চলেছে সেটা হচ্ছে দেখার, তাই না? তো আমরা দেখলাম যে জুনে কিন্তু এর মোটামুটি আশেপাশের থেকে জুনে প্রফিটটা খুব বেশি আসে, এবং এখানেও দেখছি জুনে প্রফিটটা বেশি আসে। এবার ডিসেম্বরে যদি আমি মার্চ যদি দেখি, তাহলে মার্চে এটা হচ্ছে 6, মার্চে এটা হচ্ছে 16, আর এখানে মার্চে হচ্ছে 20, 6, 16, 20, এটা মার্চটা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। তো আশা করা যায় যে জুনের এটা একটা ভালো রকম টপ দেবে এখানে, এবং এখানে যেটা প্রোতে লেখা আছে আমরা দেখলাম যে কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ এ গুড কোয়ার্টার, ফাইন। তো এটা হচ্ছে একটা অ্যানালিসিস যেটা সোম ডিস্টিলারিজের ব্যাপারে, এখানে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। পি রেশিও সস্তা সেক্টরের মধ্যে, ঠিক আছে। আমরা যদি প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা একটু দেখি, যে এই যে প্রাইস টু বুক ভ্যালু, ওকে, 120 আমরা ধরলাম, এটাকে 30 ধরলাম, 120/30, এটা হচ্ছে অ্যারাউন্ড 4, ঠিক আছে। তো এটা একটু বেশি মনে হতে পারে, যেটা এখানেও লেখা ছিল কনসে স্টক ইজ ট্রেডিং অ্যাট 4 টাইমস ইটস বুক ভ্যালু, ঠিক আছে। কিন্তু সেটা কি আদৌ বেশি? ফর এক্সাম্পল আমরা যদি ইউনাইটেড স্পিরিটে যাই, এটা হচ্ছে ইউনাইটেড স্পিরিট, সেই বিখ্যাত কোম্পানি, ওকে। এর ব্র্যান্ডগুলো একটু দেখতে চাইলে এখানে থাকবে জনি ওয়াকার, ব্ল্যাক ডগ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ভার্সিটি, অ্যান্টিকুইটি, সিগনেচার, রয়্যাল চ্যালেঞ্জ, ওকে, ম্যাকডোয়েলস নাম্বার 1, স্মিরনফ। তো এর যে এর যে প্রাইস টু বুক ভ্যালু, সেই রেশিওটা বা পিবি রেশিও, সেটা হচ্ছে 1421, আর এটাকে যদি আমি ধরি 97, মানে 100, তাহলে 100 আর এটা হচ্ছে 1400, তাহলে এটা 14 গুণ, ওকে। তো এখানে দেখতে পাচ্ছি যে কনস স্টক ইজ ট্রেডিং এট 14 টাইমস ইটস বুক ভ্যালু, সেখানে সোম ডিস্টিলারিজ তো কিছুই না, ওকে। এর পিও কম এবং এর প্রাইস টু বুক ভ্যালু এটাও কম, বা পিবি রেশিও কম। তো এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল। আমি যদি চার্টে যেতে চাই, এখানে আমি চার্টে লাগিয়ে নিতে চাই একটু STBL, ওকে। তো চার্টে লাগালাম, এটা দেখতে পাচ্ছি যে আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু আমি কিন্তু যে কোনো মুহূর্তে এই স্টকটাকে কালেক্ট করতে পারি, ঠিক আছে। তো আমি যদি 1 ইয়ারের চার্ট দেখি, 1 ইয়ারের চার্টে যদিও প্রফিট এত বছর ধরে দিয়ে গেছে, 1 ইয়ারের চার্টে কিন্তু কোথাও আমি কোনো পজিটিভ দেখতে পাচ্ছি না, বরং এখানে দেখাচ্ছে যে চেঞ্জ হচ্ছে -12.27%। তো এবং এই স্টকটা দেখতেই পাচ্ছি যে 200 ডেজ এক্সপেন্সিভ মুভি এভারেজের কাছাকাছি আছে, হ্যাঁ। এখানে একটা খুব সুন্দর সাপোর্ট আছে, তো এখান থেকে আর বেশি পড়ার খুব একটা চান্স নেই বলে আমার মনে হয়। আমি এই স্টকটাতে ঢুকতে চলেছি, একটু আমাকে কিনতেই হবে, এটা আমি ছাড়তে পারি না। এবং যেটা মাথায় রাখতে হবে যে অ্যানালিসিস ভালো, ফান্ডামেন্টাল ভালো, সব কিছুই ঠিক আছে, বিজনেস ভালো, কিন্তু যেহেতু একটা গ্লোবাল টালমাটাল চলছে, সেই কারণেই কিন্তু এই ধরনের স্টক নিচে এলেও আসতে পারে, ঠিক আছে। কারণ এগুলো স্মল ক্যাপ স্টক, যে কোনো ধরনের মুভমেন্ট দিতে পারে। তবে যদি মার্কেট ভালো থাকে ওভারঅল, তাহলে কিন্তু এই স্টকগুলো আমার মনে হয় দৌড়াবে, এবং কালকে আমার মনে হয় রেজাল্টও খুব ভালো দেবে, ওকে। তো এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো দেখে থাকলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময় পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।